আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গ্রামবাসী, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, এই নির্বাচনী আড্ডাবাজি থেকে ফারেক হয়ে জান্নাতের বাগানে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। যদিও বিভিন্নভাবে মানুষ রাস্তাঘাটে মাহফিলে জান্নাতের টিকিট বিক্রি করে, আমরা জান্নাতের টিকিট দিতে পারবো না, কিন্তু জান্নাতের পথ দেখাতে পারবো। সুবহানাল্লাহ বলে। এই জন্য জান্নাতের পথ, জান্নাতে যেতে হলে পথ কিরকম হবে, এই জন্য জান্নাতে যেতে হলে আগে তো জান্নাতের পথ আগে চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা মাইকের আওয়াজ পাচ্ছেন সবাইকে মাইকে প্যান্ডেলের নিচে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়াহদাহু والصلاة والسلام على سيدنا حبيبنا مولانا محمد الذي لا نبي بعده صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. فيها يفرق كل أمر حكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. দেখা দিয়া দয়াল নবীজি শান্তি দেন মোর কলিজায়,
আপনার দেখা পাইলে নবীজি ভয় কি আমরার শেষ বেলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম, আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বিগণ, ইসলামপ্রিয় ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ দারুণ চলতেছে, আমি ডিস্টার্ব করবো না, আমার একটু কাজ থাকাতে এই জন্য আমাকে ডিস্টার্ব করতে হয়েছে। আমি আপনার কাছে দোয়া চাই। আমরা সবাই চেনেন, আমার বাড়ি শ্রীগড়, আমি শ্রীগড়ের সন্তান। আমি প্রফেসর এ.কে.এম. আমিনুল ইসলাম নাসিরনগর কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলাম, আর এই কলেজে পড়াইছি 33 বছর। আমার মার্কা দাঁড়িপাল্লা, এবার আমি নির্বাচন করতেছি, আপনারা ভালো করে জানেন। সবার জন্য দোয়া চাই, দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিবেন, দোয়া করবেন। আমি আপনাদের দোয়া করি সুন্দর সমাজ তৈরি হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبه غير الله، حسبي ربي جل الله ما في قلبه غير الله، نور محمد صلى الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله। কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না, কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ পুরো মনের বাসনা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, আমার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শোনে না, বাইরে শোনাইলে কেউ শোনে না, শোনেন
শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীঘর দক্ষিণ গ্রাম শাহ সফি মোহাম্মদ হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাই দরবেশ সাহেবের স্মরণে ও ষাটঘর যুবকদের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন 2026-এর সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুবারক হুসাইন সাহেব, ইমাম ও খতিব শ্রীঘর উত্তর গ্রাম জিলানী জামে মসজিদ, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি এবং আমার পূর্বে সুললিত কণ্ঠে তিনি আলোচনা পেশ করছিলেন হযরত মাওলানা মোহাম্মদ সম্রাট সবুজ জালালী সাহেব, এবং আরো আলোচনা করেছেন হযরত মাওলানা কারি মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব, ইমাম ও খতিব শ্রীগঞ্জ দক্ষিণ গ্রাম সারাংবাড়ি বড় জামে মসজিদ, হযরত মাওলানা কারি আনিসুর রহমান সাহেব এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, মুসল্লিনে কেরাম, আমার যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণি কিশোর বন্ধুরা, বিশেষ করে পর্দার আড়ালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সপ্তম শকিরা আল্লাহ সুবহানাহু মুহিয়ান গনিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের আলিশান দরবারে, যিনি আমাদেরকে বিভিন্ন জায়জামালা থেকে ফারেক করে, আড্ডাবাজি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বিভিন্ন গীবত শাকায়েত থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত রেখে একটি বেহেশতি বাগান, বরকতময় একটি বাগানে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা কিন্তু হয় নাই, আমার ভাই তোমার ভাইয়ের মতো কিন্তু আওয়াজ হয় নাই। কণ্ঠটা দিয়েছেন কে? আওয়াজটা হয় না, বলেন কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। বড় না ছোট? বলেন কণ্ঠ দিয়েছেন কে? এই আল্লাহর দেওয়া কণ্ঠ থেকে শুকরিয়া তান আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমাদের মুসলমানদের সংস্কৃতি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই শব্দগুলি বলবেন। একটা হাদিস মনে পড়ছে বলি, এই যে এখন শাবান মাস, বলেন কি মাস? এই শাবান মাসে কি করবেন? আর রজব মাস তো চলে গেল। আরবি 12টি মাসের মধ্যে প্রত্যেকটা মাস কোনো না কোনো কারণে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার। রজব মাস মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। রজব মাসে আশিক এবং মাসুকের খেলা মেরাজের রাতে হয়েছে, বলেন আল্লাহু আকবার। সেই মেরাজের রাতের সম্পর্কে একটা হাদিস আমরা জানি। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লা মাকান লা জামান, এরপরে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে আল্লাহর হাবিব আল্লাহর দিদারে গিয়েছেন, বলেন আল্লাহু আকবার। তো আল্লাহর হাবিব যখন 7ম আকাশে গেলেন, আল্লাহর হাবিব গিয়ে দেখেন আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু খেয়াল করেন, আল্লাহর হাবিব যখন 7ম আকাশে গেলেন, 7ম আকাশে গিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল মামুরে হেলান দিয়ে বসা। আল্লাহু আকবার বলেন।
এই বাইতুল মামুর এমন একটি গুরুত্বপূর্ণ বরকতময় জায়গা। এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে তাওয়াফ করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রতিদিন কয় হাজার বলেন? তাওয়াফ যে বলুন কয় হাজার? এই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা প্রবেশ করে তাওয়াফ করার জন্য বের হয়ে যায়। সেই ফেরেশতা আর কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় চান্স পাবে না। আল্লাহু আকবার। তাহলে প্রতিদিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুর তাওয়াফ করে। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রতিদিন যদি 70,000 ফেরেশতা তাওয়াফ করে, ওই ফেরেশতা দ্বিতীয় চান্স পায় না তাওয়াফ করা, তাহলে ফেরেশতা কতটুক? সুবহানাল্লাহ বলেন। আর যত ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন সব মানুষের খেদমতের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার। দেখেন এই যে মনে পড়ছে হাদিসটা শেষ করে আগে আল্লাহর হাবিবকে দেখেন বাইতুল মামুরে হেলান দিয়ে বসা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর হাবিব আগে সালাম দিলেন, এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হাবিবকে মারহাবান স্বাগতম জানালেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ যে সন্তান আছে তার যে শ্রেষ্ঠ সন্তান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাগত জানালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সাথে কিছু এখানে কথা হয়েছে। কি কথা হয়েছে একটা হাদিসে আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। হে মুহাম্মদ এর জন্য সুবহানাল্লাহ বলেন। কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহর হাবিবকে কিভাবে খুশি করা যায় ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম দেখা মাত্রই বলে দিয়েছেন, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। হে মুহাম্মদ যখন দুনিয়াতে যাবা, দুনিয়াতে যাওয়ার পর আপনার সকল উম্মতদেরকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম। এই সালামের ভাগীদার কিন্তু আমরাও। ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজের রাতে সপ্তম আকাশে আমাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসগুলো শুনছেন কিনা জানি না, খেয়াল করেন, মনোযোগ। আচ্ছা কয়েকটি হাদিস, কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আর আমাদের দেখেন নির্বাচনী একটা প্রচারণা বিএনপি প্রচার করে সবার আগে বাংলাদেশ। কথা বলেন, বলেন বিএনপি এখন ডায়লগ কি? সবার আগে বাংলাদেশ। এখন এই বিএনপির এই ডায়লগকে নকল করেছে আরেকটা রাজনৈতিক দল, আমরাই বাংলাদেশ। এখন আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ততা না, আমরা যোগ্য নেতা থেকে আমরা ভোট দিব আমানত। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের ডায়লগ হওয়ার কি দরকার? এই জন্য আমি বলি সবার আগে ঈমান আর ইসলাম। কথা বলেন না কেন? বলেন সবার আগে ঈমান আর ইসলাম, আকীদা। আপনার ঈমান, ইসলাম, আকীদা আপনার যদি সহি না হয়, আপনি যত তাহাজ্জুদ নামাজ পড়েন না কেন, আমরা বিগত ফিসিস সরকার আমরা দেখেছি মনে দাড়ি নাই, মুখ নাই, কিচ্ছু নাই, প্রতিদিন 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তো। নাউযুবিল্লাহ বলে। এই জন্য মনে রাখবেন এই যে স্লোগানের ফাঁকে যেন আমরা ঈমান হারা যেন না হই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবার আগে আমরা বলবো সবার আগে ঈমান আর ইসলাম, মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সবার আগে আকীদা। আগে আকীদা আপনার ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আকীদা সহি হতে হবে। বর্তমান এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহর হাবিব এই ফিতানের হাদিসগুলো যদি আপনি খেয়াল করেন, এবং এই ফিতানের হাদিসগুলো আমি মনে করি বর্তমানে আলেমরা মানুষের সামনে তুলে ধরা দরকার। কারণ বর্তমানে আপনি মুনাফিক চিনার জন্য এখন আর আগে একসময় মুনাফিক চেনা যেত না, এখন একবারে প্রকাশ্যে মুনাফিক রাস্তাতে নেমে গেছে। কথা বলেন এখানে, সকালে এক বক্তব্য, বিকালে আরেক বক্তব্য। নাউযুবিল্লাহ জোরে বলেন। সকালে বলে মাঠে ময়দানে বলছে যে আমরা যদি ক্ষমতা যাই তাহলে শরিয়া আইন বাস্তবায়ন করব। বিকাল বেলায় আরেক মানুষের সাথে দেখা, বিদুর্মীদের সাথে দেখা, তাদের সাথে গোপনে মিটিংয়ে বলে যে আমরা ক্ষমতা গেলে আপনাদের কোনো সমস্যা হবে না, আমরা শরিয়া আইন এটা করতাম না। নাউযুবিল্লাহ জোরে বলেন।
তাহলে মুনাফিকের মুখ কয়টা? কথা বলে না কেন? এই জন্য মনে রাখবেন, একটু সাহস রাখবেন বুকে, কারণ আমরা নবীর দলের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের মানুষ। আমাদের দল একটাই, এটা হলো সুন্নি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এই স্লোগান আমরা দেই, আমি কে তুমি কে। জোরে বলেন, আমি কে তুমি কে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আমি কে তুমি কে। এই স্লোগান বলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাই তোমার ভাইয়ের ফাঁকে যেন এই স্লোগানের জন্য আমরা না বলি। কথা বলেন ঠিক কি না? আমাদের স্লোগান ঠিক থাকবে। কথা বলেন ঠিক কি না? আমাদের সকাল বেলায় যে স্লোগান, বিকাল বেলায় সেই স্লোগান, দুপুর বেলার স্লোগান, রাতের 12টার সময়। কথা বলেন ঠিক কি না? এই জন্য মনে রাখবেন এবং অবাক হবেন, আশ্চর্য হবে। হাদিসটাকে শেষ করি। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে, আল্লাহু আকবার, মানে আমাদেরকে যে আপনি এখানে বসে আছেন, মানে ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজের রাতে মানে আমাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানে আপনার উম্মতদেরকে আপনি কি সালাম দিবেন? সুবহানাল্লাহ। তাহলে মেরাজের রাতের সাথে আমরাও সম্পৃক্ত। আল্লাহু আকবার বলেন। এবং অবাক হবেন, আশ্চর্য হবেন, আল্লাহর হাবিব যখন সাত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লা মাকান লা জামান পাড়ি দিয়ে, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে যখন আরশ আজিমে গিয়েছেন, আল্লাহর দিদার পেয়েছেন, এর চেয়ে তো আর আনন্দ কোনো মুহূর্ত হতে পারে না। অবাক হবেন, সেই আনন্দ কোনো মুহূর্ত গুনাহগার উম্মতের কথা আল্লাহর হাবিব বলেন নাই। সব উম্মতের পক্ষে সব বিল ফাঁস করে আনছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার বলেন। এবং এই মেরাজের রাতে যে কথোপকথন হয়েছে, মানে কি সব বিষয় ছিলাম কিন্তু আমরাই, আল্লাহ আমার উম্মতকে এই দাও, আমার উম্মতকে এই দাও। সুবহানাল্লাহ বলেন। সব বিল পাস করে রাইতুল মেরাজে আল্লাহ দিদার লাভ করার সাথে সাথে পাশাপাশি উম্মতের পক্ষে সব রায় দিয়ে এসেছেন, বিল পাস করে নিয়েছেন। বলুন সুবহান। ইব্রাহিম সালাম বললেন, হ্যাঁ মুহাম্মদ, আপনার উম্মতদেরকে আমি ইব্রাহিম আলাইহিস সালাম পক্ষ থেকে সালাম। ওয়া আখবিরহুম, আর আপনার উম্মতদেরকে সুসংবাদ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য যে জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন, যেই জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন, তাইয়াবাতুত তুরবা, সেই জান্নাতের যে মাটি, জান্নাতের মাটি হবে সুঘ্রাণ। এখানে কোনো স্মেলও লাগবে না, মানুষ হাঁটবে মাটি থেকে সুঘ্রাণ বের হবে। এটা দুনিয়ার সুঘ্রাণ নয়। আল্লাহু আকবার বলেন। হাবিব, ইয়া মুহাম্মদ, আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য যে জান্নাত আল্লাহ রেখেছেন, সেই জান্নাতের মাটি হবে সুঘ্রাণযুক্ত, উজবাতুল মা। এই জান্নাতে আপনার উম্মতের জন্য আল্লাহ যে পানি রেখেছেন, দুনিয়ার পানির মতো নয়, সেই পানির স্বাদ হবে খুবই সুস্বাদু। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম সালাম ভাবছেন যে মুহাম্মদকে যদি খুশি করতে হয়, তার উম্মতদেরকে সুসংবাদ দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কিছু বলেন নাই, আপনি আমার সন্তান সর্বশ্রেষ্ঠ সন্তান, ওইরকম ঘোষণা দেন নাই, স্বাগত জানাইছে। আর ইব্রাহিম ভাবছেন যে উনি খুশি হবে তার উম্মতের কথা বলবে, এই জন্য উম্মতদেরকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যদি সুসংবাদ না দিত, ওই জান্নাতের মাটিতে সুঘ্রাণ হবে, পানি হবে সুস্বাদু, এটা আমি জানলাম কেমনে? সুবহানাল্লাহ বলেন। আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, আন্নাহা দুইআন, জান্নাত হবে মরুভূমি, কোনো গাছপালা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আপনার উম্মতের জন্য আল্লাহ যে জান্নাত রেডি করে রেখেছেন, যে জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাত হবে মরুভূমি, গাছপালা থাকবে না।
তবে আপনার উম্মতের মধ্যে যদি যে বেশি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, প্রতিটা বাক্য বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তার নামে একটা জান্নাতে কাজ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কেন বলাই? যতবার বলবেন ততবার আপনার নামে, আপনার নাম যদি আব্দুর রহমান থাকে, আপনার নামে একটা গাছ তৈরি হয়ে জান্নাতে। আল্লাহ পাক যত সুবহানাল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, প্রতিটা শব্দ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার নামে গাছ তৈরি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যত বেশি বলবেন তত গাছপালা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে আল্লাহ সাজিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলেন। প্রিয় সুধী, এখন হলো রজব মাস আর শাবান মাস আর রমজান মাস। এই রজব এবং শাবান মাস হচ্ছে পবিত্র রমজানুল মুবারক মাসের প্রস্তুতিমূলক মাস। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি ব্যবসা করেন, আজকে থেকে আপনি ব্যবসা নিয়ত করছেন, সকালবেলা ব্যবসা বেরিয়ে যেতে পারবেন আপনি? না প্ল্যান করবেন, পরিকল্পনা করবেন? কথা বলেন ঠিক কিনা? গড় লাগবে, ইনভেস্ট করা লাগবে, নগদ টাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? পরিকল্পনা প্ল্যান ছাড়া তো আপনি কোনো কিছু করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুতিমূলক একটা কাজ আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব নবী বলেন, সম্রাট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস চাঁদ দেখতেন, আল্লাহর হাবিব বেশি বেশি করে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, হে আল্লাহ, রজব মাস শুরু হয়ে গিয়েছে, এরপরে শাবান মাস, রজব এবং শাবান মাসে আপনি বেশি বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রজব মাস যখন শুরু হয়ে যেতেন, আল্লাহর হাবিব দোয়া করতেন বেশি বেশি করে, এবং রজব মাস থেকে আল্লাহর হাবিব রোজা রাখা শুরু করতেন। সুবহানাল্লাহ বলেন। রজব মাসে আল্লাহর হাবিব রোজা রাখা শুরু করতেন। 10টা রোজা রেখেছেন এরকম কথা আছে, কিন্তু সবচেয়ে বেশি আল্লাহর হাবিব রমজান মাস ছাড়া রোজা রাখছেন শাবান মাসে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা শাবান মাস আসলে, রজব মাস আসলে শুধু গণি, কবে রমজান আইব, কবে রমজান আইব, কবে রমজান, রোজা রাখা শুরু করুন, নামাজ পড়া শুরু করুন। রমজান নাই, রোজাও নাই, নামাজও নাই। কথা বলেন ঠিক কিনা? এই পড়ুনে করতে করতে দেখা যায় রমজান মাসের প্রথম রাত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় মসজিদ একটাও খালি থাকে না। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কারণ আছে, এটা কিন্তু দোষের কিছু না, মনে রাখবেন। কারণ রমজান মাস যখন শুরু হয়ে যায়, দেখেন আমরা রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নূর নবী উসিলায় আল্লাহ আমাদেরকে কত অফার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে একটা মাস ইবাদতের জন্য আল্লাহ রিজার্ভ করে দিয়েছেন। রমজান মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, রমজান মাস চাঁদ দেখার সাথে সাথে আল্লাহ পাক ওই শয়তান, বড় বড় শয়তানগুলোকে আল্লাহ শিকল দ্বারা আবদ্ধ করে রাখে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাকি থাকে মানুষ শয়তানগুলা। কথা বলেন ঠিক কিনা? এই শয়তানদের আল্লাহ বেঁধে রাখেন, কিন্তু মানুষতে শয়তান হয়ে গেছে, এগুলো তার বাইরে রাখতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য রমজান মাসও কিছু অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে থাকে। তো এই রমজানুল মুবারক মাস ইবাদতের মৌসুমের মাস। সাহাবায়ে কেরাম এবং তাবিঈন, তাবিঈন, মুজতাহিদিন, আউলিয়া কেরামগণ এই রজব মাস আসলে তারা রমজানের গ্রান পেতেন। রজব মাস থেকে তারা রোজা রাখা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব রজব মাসে রোজা রেখেছেন, তার চেয়ে বেশি রোজা রেখেছেন শাবান মাসে। রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি আল্লাহর হাবিব রোজা রেখেছেন শাবান মাসে। বলুন সুবহানাল্লাহ। এখন রজব মাস লাইলাতুল মিরাজের কারণে বিখ্যাত। শাবান মাস কিসের কারণে বিখ্যাত, আমরা কেন স্মরণ করি?
এখন আস্তে আস্তে মুসলমানদের ঐতিহ্য এগুলো আজকে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন সস্তা ফতুয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? কারণ শাবান মাস আসলেই দেখবেন ফতুয়া শুরু হয়ে যায়, ফতুয়া শুরু হয়ে যায় যে শবে বরাত বলতে তো কিছু নাই, হালুয়া লুচি খাওয়া তো দূরের কথা, শবে বরাতই নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই যে কারণ আমাদের দেশে দেখবেন কিছু সিজনাল কিছু মুফতি আছে, সিজন আসলে এদের কাজই হলো ফতোয়া দেওয়া আর মানুষদেরকে আমল থেকে বিরত রাখা। এখন যদি কেউ সবে বরাতে হালুয়া লুচি করে মিষ্টি খাও, কুরমা ফুলাও যা আছে খাক না, এটা বেদাত হবে কেন? বেদাতের কি আছে? এই হালুয়া রুটি খাওয়া এটা হালাল না হারাম? তো ফতোয়া দিয়ে হারাম করতেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন হালুয়া হারাম, হালুয়া রুটি খাবে তো দূরের কথা, সবে বরাতই নাই। দেখেন আপনারা কিছু কথা আমি বলি, কিছু একাডেমিক সিস্টেমে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আপনাদেরকে যদি সতর্ক না করি কোন সময় ইমান সুরে আয়া ইমান নিয়ে যাবে আপনাদের কোনো টেরই পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আর সবাই এই কথা বলতেও পারে না, সাহসও নাই। বড় বড় দাড়ি বড় বড় হুজুর দেখলেই দেখা যায় সব কিছু ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন মুনাফিকদেরকে আমাদেরকে চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক যদি আপনি না চিনেন, মুনাফিকদের কবলে পড়ে আপনার ঈমানও যাবে, আমলও যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে শাবান মাস শুরু হয়েছে, শাবান মাসে আমরা লাইলাতুল নিসফ মিন শাবান শবে বরাত 14 তারিখ দিবাগত রাত, এত ফজিলতপূর্ণ রাত। আল্লাহু আকবার বলেন। এত ফজিলতপূর্ণ রাত। একটা হাদিস আমি শেষে বলবো। এই শাবান মাস এত শাবান মাসটা স্মরণীয় কেন? মুসলিম উম্মার নিকট এটা গুরুত্বপূর্ণ তাৎপর্য কেন? এই শাবান মাস, এই শাবান মাসে কয়েকটি ঘটনা ঘটেছে। এর নামে এক নম্বর ঘটনা হচ্ছে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহর হাবিব যখন নামাজ পড়তেন তখন মুসলমানদের কিবলা ছিল, মুসলমানদের প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস। তো আওয়াজ দিয়ে বলেন, আমাদের মুসলমানদের প্রথম কিবলার নাম কি? কিছু শিখে যান। মুসলমানদের প্রথম কিবলার নাম, আর এখন কিবলার নাম বাইতুল্লাহ। এখন আপনারা আমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি কিনা বলেন? এখন হলো বাইতুল্লাহ কিবলা। বাইতুল্লাহ কিন্তু প্রথম কিবলা ছিল না, মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। একটু খেয়াল করেন, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিব তাশরীফ এনেছেন। এই যে কথা দেন, কথা টেনে আনে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিব তাশরীফ এনেছেন। আল্লাহর হাবিব তাশরীফ আনার আগে, পৃথিবীতে আসার আগে মক্কাতুল মুকাররমা না মক্কা ছিল না, ছিল বাক্কা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার একটু খেয়াল করুন, মক্কাতুল মুকাররমার প্রথম নাম মক্কা ছিল না, বাক্কা ছিল। সেই কথাটাও, বাক্কার কথাটাও কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের জন্য আল্লাহ প্রথম যে ঘর নির্মাণ করলেন সেই ঘরটা হলো বাক্কায় অবস্থিত। সুবহানাল্লাহ বলেন। এই মক্কাতুল মুকাররমার প্রথম নাম বাক্কা ছিল। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারক এই জমিন স্পর্শ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বাক্কার বাকে আল্লাহ মুহাম্মাদের মিম দ্বারা পরিবর্তন করে হয়ে গেল মক্কাতুল মুকাররমা। বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় গেলেন। সেই মদিনার নামও ছিল, মদিনা ছিল না, মদিনাতুল মুনাওয়ারা ছিল না, সেই মদিনাতুল মুনাওয়ারার নাম ছিল ইয়াসরিফ। ইয়াসরিফ ছিল। বলেন কি না? ইয়াসরিফ ছিল। আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নুরানি কদম মুবারক মদিনায় রাখলেন। সেই ইয়াসরিফ এখন আর কেউ চিনে না, সেই ইয়াসরিফের নাম হয়ে গেল আল মদিনাতুল মুনাওয়ারা। বলুন আল্লাহু আকবার।
আল্লাহের কদম ফেলেছেন, জমির দাম আল্লাহ বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব তাশরীফ এনেছেন, নুরানি কদম পড়েছে। অন্যান্য নবী রাসূলগণের ক্ষেত্রে শরীয়ত ছিল, নির্ধারিত একটা জায়গা আছে, সারাংবাড়ি মসজিদ। এই সারাংবাড়ি মসজিদ ছাড়া আর কোথায় ইবাদত বন্দেগী করা যাবে না। এটা অন্যান্য নবী রাসূলগণের ক্ষেত্রে শরীয়ত ছিল। কঠিন ছিল না সহজ ছিল? এখন যদি ফজর নামাজে না যেতে পারেন মসজিদে, আপনার ঘরে পড়তে পারেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অন্যান্য নবী রাসূলগণের ক্ষেত্রে শরীয়ত ছিল, তাদের নির্ধারিত ইবাদতখানা ছিল, ওই ইবাদতখানায় গিয়ে তার ইবাদত করা লাগতো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর হাবিব এই পৃথিবীতে তাশরীফ আনলেন, নুরানি কদম আল্লাহ হাবিব রাখলেন, পুরা এই পৃথিবীটাকে আল্লাহ পাক একটা মসজিদ বানাই দিলেন। এখন যদি হাওরে যান, অনেক মানুষ আছে মাসলা জানে না, খাদা লাগলে কোনো না, খাদা লাগলে, খাদা তো আছে, নামাজ পড়বো কেমনে, হুজুর এখানে আছে না। আপনি কাজ করতেছেন, হাওরে পরে কাজ করতেছেন, একবারে যদি আপনার বুক পর্যন্ত খাদা লেগে থাকে, আপনি উজু করে নামাজ পড়েন, যেমন আছে এমনি নামাজ পড়েন। সুবহানাল্লাহ। এই খাদা কি ফাঁকটা না ফাঁক? ফাঁক আছে অনেকে, কিন্তু এই কারণে পড়ে না, খাদা খাদা নামাজ পড়ে না। না, যেমন আছে খাদা হুজু, খালি উজুটা করে, যেমন আছে যে বাবা অবস্থায় আছে, তুমি আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন। আমরা তো রাহমাতুল লিল আলামিনের খাতিরে আল্লাহ পুরা পৃথিবীটাকে আল্লাহ পাক মসজিদ বানাই দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পা রাখলেন। মদিনা হলো মদিনাতুল মুনাওয়ারা, নূরময় মদিনা, বলেন আল্লাহু আকবার। তে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মদিনাতুল মুনাওয়ারা যখন গেলেন, মক্কা থেকে হিজরত করে, সেখানে প্রায় 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসকে কিবলা মেনে নামাজ পড়া লাগছে। কিন্তু খেয়াল করেন, আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হুকুম করেছেন, আল্লাহ নিজে এটাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিষেধ করেছেন, সেটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এর একটি প্রমাণ এই শাবান মাসে একটি ঘটনা ঘটেছিল, কিবলা পরিবর্তন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, কিন্তু মনে মনে আল্লাহর কাছে মুখ দিয়ে বলেন নাই। খেয়াল করেন একটু, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মহব্বত করেন, ভালোবাসেন। শুধু মনে মনে ধারণা, মনে মনে একটা আশা, আরে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ি, যদি মক্কা হইতো। সুবহানাল্লাহ বলেন। সেই মনের কথাটাকে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর হাবিব যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলে, 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসকে কিবলা মেনে নামাজ পড়া লাগছে। আল্লাহর হাবিবের মনের আশা, নামাজ পড়েন আর মনে মনে ভাবেন যে যদি বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে যদি আল্লাহ মক্কাকে আল্লাহ যদি কিবলা বানাই দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মনের খবর জানেন কি জানেন না? আরো জোরে বলুন, মনের খবর জানেন কি জানেন না? একটু খেয়াল করেন মুসলমান, আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি, যে উম্মত 1000 বছর পূর্বে আমাদেরকে তিন করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের টুকরায়, সোনার মদিনায়, সোনার টুকরার জমিনে শুয়ে আছে। শুধু শুয়ে আছেন নয়, প্রতিটা মুহূর্তে গুনাহগার উম্মতের জন্য আল্লাহর হাবিব আল্লাহর দরবারে সুপারিশ করছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা কেমন নবী পেয়েছি, আমরা কেমন নবী পেয়েছি, কেমন নবীর উম্মত হতে পেরেছি, আমরা সেই নবী এখনো চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমরা যত নবী নবী বলি, তত আমাদেরকে অপবাদ দেয়, তারা তো নবী ছাড়া কিছুই বুঝে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা সব জায়গায় পাই। কথা বলেন ঠিক কিনা? নবী হওয়া দরকার আছে নাই বলেন? আমরা নবী ছাড়া আমাদের উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেনও আল্লাহর হাবিব থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সেই উম্মত হতে পারেন, মরণের কালে আপনি আমার নবীকে আপনি পাবেন, কবরে পাবেন, হাসরে পাবেন, মিজানে পাবেন, কিয়ামতের ময়দানে পাবেন। আল্লাহু আকবার।
তাহলে আমাদের ইনো বিতরণ কয়টা? 3টা প্রশ্ন করবে, এটা তো জানেন আপনারা। প্রথম প্রশ্নটা কি? মান রব্বুকা, আপনার প্রভুকে? তে রব্বি আল্লাহ, আমার প্রভুকে। যে ইমানদার, যে ইমান নিয়ে গেছে সে তো জবাব দিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। এরপরে প্রশ্ন করবে কি? ওমা দীনুকা, তোমার দিন কি? বলেন আমাদের দিন কি? একটা আওয়াজ যেগুলো, আমাদের দিন কি? ইসলাম। মান হাযার রাজুল, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কবরে হাজির হয়ে যাবে, আর বলা হবে উনি কে? সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে নবী দরকার আছে না নাই? নবী তো কবর আছে। আল্লাহু আকবার। এখানে একটা কথা মনে পড়ছে, ওই যে বললাম মুনাফিক চিনবেন কেমনে? এটারে কিভাবে দেখেন, যারা রাজনীতি করে, একটি রাজনৈতিক দল আছে, নামের সাথে ইসলাম আছে, এই এক বক্তা, এদের বক্তা নামাই দিছে। এত আমি যদি শুধু এদের বক্তব্য দেওয়া শুরু করি আর খণ্ডন করি, মনে 1-2 ঘন্টা লাগবে। এরা এত মুনাফিকি কথা বলেছে এবং কোরআন এবং হাদিসের এত বিকৃত করেছে। এইখানে কবরের মধ্যে প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার দিন কি? সেই বক্তা, ওই দলের শিখানু বক্তা বলেছে কি জানেন? মা দীনুকা, আল্লাহ তো কবরই প্রশ্ন করে, রাজনৈতিক প্রশ্ন। নাউযুবিল্লাহ বলেন। কেউ মা দীনুকা, কই অর্থ কি জানেননি? আপনি দুনিয়াতে কোন দল করছিলেন? নাউযুবিল্লাহ বলেন না কেন? অবাক হবেন, আশ্চর্য হবেন মুসলমান। এই জন্য দেখতে পারি না, এই জন্য আপনি যতই ইসলামী লেভেল লাগান, আকীদা যদি সহি না থাকে, আপনি ইসলাম ইসলাম বললে এটা মুনাফিকি হবে। কথা বলেন ঠিক কিনা? বলবে মা দীনুকা, তোমার দিন কি? তুমি কোন দল করছিলা? এই দল করছে কিনা? আরেকটা কথা মনে পড়ছে, কিছুদিন আগে একজন রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, ওই দলের ওই ইসলাম নাম আছে। আমি নির্বাচন চলতেছে, কিছু আচরণ বিধি, কিছু নিয়ম কানুন আছে। কথা বলেন ঠিক, কিন্তু আপনাদের সতর্ক করার আমাদের দরকার আছে না নাই? বলে আপনারা আমাদের ওই পাল্লাই আপনারা ভোট দিবেন, কি লাভ তৈব? ফজিলত বুঝাইতেছে। ফজিলতের খবরে গিয়ে বলতে পারবেন, আল্লাহ জীবনে কিছু করতে পারি নাই, ওই যে একটা ভোট দিছিলাম। একজন বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যের কোনো বিরোধিতা নাই, কোনো সংশোধন নাই। এত ভাবে এরা ইসলামটাকে বিকৃত করে রেখেছে। নাউযুবিল্লাহ জোরে বলেন। এই জন্য মনে রাখবেন, বর্তমান ফজিলত এই রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলাম ইসলাম বলবে, ইসলাম নিয়ে রাজনীতি বলবেন, এটা ধর্ম ব্যবসায়ী হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, আমরা ঠান্ডাবাজকে আমরা সমর্থন করি না, দুর্নীতিবাজকে আমরা সমর্থন করি না। ওই রকম ভাবে যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চায়, ওই রকম ধর্ম ব্যবসায়ীকে আমরা বয়কট করব। কথা বলেন ঠিক কিনা? সাবধান থাকবেন মুসলমান, এই জন্য সাবধান থাকতে হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? চোখ কান খোলা রাখতে হবে। আমাদের আকীদা আগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকীদা আগে, আমাদের নবী আগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস, মদিনাতুল মুনাওয়ারায় 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল। কয় মাস বলেন? 16 থেকে 17 মাস। আল্লাহর হাবিব যখন বাইতুল মুকাদ্দাসকে কিবলা মেনে যখন নামাজ পড়তেন, আল্লাহর হাবিবের মনের আশা ছিল, যদি মক্কাতুল মুকাররমা যদি কিবলা হতো। আল্লাহর হাবিব ওহী নিয়ে জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর অথবা আসরের নামাজ পড়ছিলেন। জোহর এবং আসরের নামাজ কয় রাকাত? 6 রাকাত। 6 রাকাত করে না? বলেন আসরের নামাজ কয় রাকাত? আল্লাহর হাবিব আসরের নামাজে জামাত পড়তেছেন ফেরেশতি সাহাবীদেরকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব যখন আসরের নামাজ পড়ছিলেন, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করলেন। 2 রাকাত শেষ। 2 রাকাত পড়ার সময় মনে মনে আশা, আরে বাইতুল মুকাদ্দাস না হয়ে যদি মক্কা যদি কিবলা হতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্য আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء لنولينك قبلة ترضاها। সুবহানাল্লাহ জোরে বলেন।
ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে জানিয়ে দিলেন, হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মনে কি আমি তো আল্লাহ জানি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব, আপনার মনে মনে যে মক্কায় কিবলা হতো, আমি আল্লাহ তো সেটা জানি। আমি অচিরেই বাইতুল মুকাদ্দাস পরিবর্তন করে মক্কাকে আপনি কিবলা বানাই দিব। সুবহানাল্লাহ বলেন। আসর নামাজে 2 রাকাত শেষ, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, হাবিব আমার দোস্ত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব আমার দোস্ত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস 2 রাকাত পড়ছেন। বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায় আপনার মনে মনে যেহেতু মক্কাকে কিবলা চাচ্ছেন, আপনাকে খুশি করার জন্য আপনি এই নামাজ বাকি 2 রাকাত মক্কাকে আপনি কিবলা বানায় বাকি 2 রাকাত নামাজ শেষ করেন। বলুন সুবহানাল্লাহ। বাকি 2 রাকাত আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে কিবলা বানাইলেন। বাকি 2 রাকাত পড়লেন মক্কাকে কিবলা বানায়। প্রথম 2 রাকাত বাইতুল মুকাদ্দাস আর শেষের 2 রাকাত মক্কাকে কিবলা বানায় আল্লাহর হাবিব 4 রাকাত নামাজ শেষ করলেন। আল্লাহু আকবার। এই জন্য যেই জায়গায় আল্লাহর হাবিব আসর নামাজে জামাত করেছিলেন ওই জায়গাটাকে বলে জুল কিবলাতাইন। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই জায়গাতে তো আল্লাহ 2টা কিবলা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। প্রথম 2 রাকাত বাইতুল মুকাদ্দাস ছিল, শেষের 2 রাকাত মক্কাতুল মুকাররমা কিবলা। সুবহানাল্লাহ বলেন। জুল কিবলাতাইন, এই জায়গার নাম হলো জুল কিবলাতাইন। সেই কিবলা নামক এই যে পরিবর্তনের এই ইতিহাস শাবান মাসে সংঘটিত হয়েছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই শাবান মাস যখন শুরু হয়ে যায়, তা আল্লাহর হাবিব নবী মুহাম্মদ একটা হাদিস আছে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন শাবান মাস যখন শুরু হয়ে যায় এত রোজা রাখেন কেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এই জন্য শাবান মাসে আমি বেশি রোজা রাখি। 2টা কারণ। প্রথম কারণ হচ্ছে আমার উম্মত, এই রমজান মুবারক মাস ইবাদতের মাস, কিন্তু রমজানের আগে 2টা মাস, রজব মাস আর শাবান মাস। রমজান মাস মধ্যে কোন মাস? শাবান মাস। আমার উম্মত ইয়াগফুলুন নাস, আমার উম্মত এই রজব আর শাবান, রমজান, রজব আর মধ্যে হলো শাবান, এই শাবানের মাস ভুলে যায়। শাবান মাসের প্রতি আমার অনীহা গাফলতি আমার উম্মত, যাতে আমার উম্মত এই শাবান মাসকে যেন না বলে, আমার উম্মতকে শিখে দেওয়ার জন্য আমার উম্মতের জন্য শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখে। এই জন্য আমি আমার উম্মত যেন শাবান মাসটা যেন না বলে, এই জন্য আমি শাবান মাসে বেশি রোজা রাখি। আরেকটি কারণ আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমি আরেকটি কারণে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে পুরা 1 বছরের বাৎসরিক একটা আমল আল্লাহর নিকট ফেরেশতারা পেশ করেন। সুবহানাল্লাহ বলেন। একটা জিনিস মনে রাখবেন, বাৎসরিক যে একটা আমরা যত আমল চুরি সামারি যা আছে অন্য জায়গা লুট করে খান, জুলুম নির্যাতন যাই করেন, আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, সুদ খান, ঘুষ খান, যা আছে পুরা 1 বছরের পুরা 1 বছরের একটা লিস্ট আপনি কি করেছেন সব এই বাৎসরিক একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা পেশ করেন। আপনার আব্দুর রহমান নামে ওই বান্দা এই করছেন, আপনার এই 1 বছরের পুরো আমল নামা আল্লাহর কাছে পেশ করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাৎসরিক যে আল্লাহ আমল পেশ করা হয় এটা হলো শাবান মাসে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। সুবহানাল্লাহ বলেন। একটা জিনিস মনে রাখবেন, শাবান মাস সম্পর্কে আসছে আলোচনা,
একটি হাদিস থেকে মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এটা উম্মতি মুহাম্মদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতে আপনার পুরো এক বছর আপনি কি করেছেন সব এক বাৎসরিক একটা আমল আল্লাহ নিকট পেশ করেন ফেরেশতারা। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তবে মনে রাখবেন, আবার কিছু কিছু হাদিস আছে সোমবারও আল্লাহ নিকট আমল পেশ করা হয়, বৃহস্পতির আমল পেশ করা হয়, আবার সকালে আপনি যা কিছু সকালেও আমল পেশ করা হয়, রাতে আপনি কি করছেন সুবহানাল্লাহ বলেন। এবং রাতে যখন শুরু হয় রাতের আগে আপনি সারা দিন কি করেছেন, এই হাদিসও আছে, সারা দিন কি করেছেন ওই আমলটা আল্লাহ নিকট পেশ করা হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে তিনটাই হাদিস আছে। তবে বাৎসরিক যে আমল পেশ করা হয় এটা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি শাবান মাসে এই জন্য বেশি রোজা রাখি, শাবান মাসে পুরো এক বছরের একটা আমল আল্লাহর নিকট পেশ করা হয় আমার উম্মতদেরকে। কারণ আল্লাহর হাবিবের তো আগে কোনো কিছুই তো গুনাহ ছিল না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো গুনাহ ছিল না, এত রোজা রাখার দরকার কি ছিল? আল্লাহর হাবিব যত আমল করেছেন, যত ইবাদত বندگی করেছেন, উম্মতদেরকে আল্লাহর হাবিব শিখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আমি শাবান মাসে বেশি রোজা রাখি, এই জন্য যেহেতু শাবান মাসে বাৎসরিক একটা আমল আল্লাহর নিকট পেশ করা হয়, আমার আমলটা যেন রোজা রাখা অবস্থায়, রোজাদার অবস্থায় যেন আমার আমলটা পেশ করা হয়, এটা বেশি আমি পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আমলটাও রোজাদার অবস্থায়, রোজা রাখা অবস্থায় ফেরেশতারা আল্লাহর নিকট এই আমল পেশ করুক, এটা আমরা চাই কি চাই না বলেন? এই জন্য শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এই জন্য বিষয়টা নিয়েছি, যেহেতু আগামী মঙ্গলবার দিবাগত রাতে, নাকি আগামী মঙ্গলবার দিবাগত রাত, খবরদার যখন মাগরিব ওয়াক্ত শুরু হয়ে যাবে, খবরদার এই রাতটা একটা মিনিটও আপনি ব্যয় করবেন না, ইবাদত বندگی ব্যয় করব। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের এলাকায় নফল বندگির ক্ষেত্রে আমাদের পুরুষদের চেয়ে আলহামদুলিল্লাহ মা বোনেরা এগিয়ে আছে। কথা বলেন ঠিক কি না? করেন, আপনি মুহররমে কয়টা রোজা রাখছেন? আপনি মেরাজে কোন রোজা রাখছেন আপনি? কিন্তু মা বোনরা গিয়ে দেখেন মেরাজের রাতে কি রোজা রাখছে। কথা বলেন ঠিক কি না? এই সবে বরাত আসতেছে, আপনার মিস হবে কিন্তু মা বোনদের রোজা মিস হবে না। কথা বলেন ঠিক কি না? যদি এখন কিছু পরিবর্তন হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? কারণ এই যে মোবাইল নামক এই ভাইরাস নষ্ট করে ফেলছে। কথা বলেন ঠিক কি না? প্রিয় সুধী, তাহলে এই শাবান মাস এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। এই শাবান মাসে আপনি এই রাতটা আপনি কি করবেন, কয়েকটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি, একটু জিকির করেন, আপনার একটু জিমে গেছে। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না, আমার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না, শোনাইলে কেউ শোনে না, শোনাইলে কেউ শোনে না, শোনেন শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না, কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শাবান মাসের মঙ্গলবার 14 তারিখ দিবাগত রাত, এটা কাটাবেন কিভাবে? আল্লাহর হাবিব কি আমল আমাদেরকে শিখিয়ে গেছেন, কি আমলের কথা বলেছেন, একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাস 14 তারিখ দিবাগত রাত যখন শুরু হয়ে যায়, সূর্য যখন অস্তমিত হয়, তখন ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন শুরু হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। কোন রাতে? ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমরা আগে, আপনারা কিন্তু লাইলাতুল নিসফি মিন শাবান শুনেন নাই, শুধু শুনছেন শবে বরাতের রাত, বরাতের রাত, বরাতের রাত, বরাতের রাত। কথা বলেন ঠিক কিনা? এই শবে বরাত ভারত মহাদেশে শবে বরাত বেশি প্রসিদ্ধ এবং মাশহুর হওয়ার কারণে ওই যারা ফতোয়াবাজি করে যে শবে বরাত বলতে কিছু নাই, এদের কথা আসলে তো ঠিক। শবে বরাত, শবে বরাত, এই শবে বরাত শব্দটা তো কোরআনে এবং হাদিসে নাই। একদিকে কারণ শয়তান তো এদেরকে আলী বুদ্ধি শিখায়। কথা বলেন ঠিক কিনা? কারণ শবে বরাত এটা কোরআনে এবং হাদিসে থাকবে কেমনে? কারণ শবে বরাত এটা হলো ফার্সি শব্দ। এখন বলেন কোরআন এবং হাদিস কোন ভাষা? শয়তান এদেরকে কি বুদ্ধি দেয়? নাউজুবিল্লাহ বলেন। তো শবে বরাত হলো ফার্সি শব্দ, কোরআন এবং হাদিস হলো আরবি শব্দ। আপনি আরবি শব্দ খুঁজ করেন, শবে বরাত আরবিতে কি বলা হয়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে কি বলেছেন, হাদিসে আল্লাহর হাবিব কি বলেছেন? এই জন্য মনে রাখবেন, কয়েকটা শব্দ মনে রাখবেন, যাতে সস্তা ফতোয়া দিয়ে আমাদেরকে আমল থেকে যেন দূরে না সরায় দেয়। কথা বলেন ঠিক কিনা? দূরে সরাতে যেন না পারে। কারণ দেখেন রাতে কতটা গুরুত্বপূর্ণ, দেখেন আপনি আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল নিসফি মিন শাবান, এই মনে রাখবেন আরবি আল্লাহর হাবিব বলেছেন, শবে বরাত আল্লাহর হাবিব বলেন নাই। হাদিসে বলা হয়েছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত। সুবহানাল্লাহ বলেন। এই আরবি নাম হলো লাইলাতুল নিসফি মিন শাবান। কিতাবের মধ্যে লাইলাতুল নিসফি শাবান বাব আছে, অধ্যায় অনেক মুহাদ্দিসিনে কেরাম কায়েম করেছেন। বলুন সুবহানাল্লাহ বলেন। তেল আরবি নাম হলো লাইলাতুল নিসফি মিন শাবান। আপনি এত বড় তত বড় রাখতে পারবেন, বলেন নিসফে শাবান। সবে বরাতও বলবেন, নিসফে শাবানও বলবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। খেয়াল করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন শুরু হয়ে যায়, আল্লাহ সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকান। আর আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দাদেরকে, ঈমানদার বান্দাদেরকে আল্লাহ ক্ষমা ঘোষণা করেন। সবাই সবাই ক্ষমা ঘোষণা করেন। আমভাবে আল্লাহ সবাইকে আল্লাহ ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ বলেন। তবে এই হাদিসে দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, এই দুই ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ পাক লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা ঘোষণা করবেন। তবে যারা শিরিক করে, যারা মুশরিক আর যারা হিংসুক, এই দুই ধরনের লোক ছাড়া আল্লাহ পাক সবাইকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ জোরে বলে। এখন আল্লাহ যত ঈমান থাকতে হবে, মুনাফিক হলে চলবে না। কারণ মুনাফিকের তো ঈমানই নাই। কথা বলে না, মুনাফিকের ঈমান আছে? বলেন মুনাফিকের ঈমান আছে? এই জন্য ঈমান হারা হওয়া যাবে, মুনাফিক হওয়া যাবে না। এই জন্য ঈমান যদি থাকে, ইবাদত বندگی করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফি শাবান, শবে বরাতের রাতে আল্লাহ আমভাবে সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে যেই রাতে আল্লাহ ক্ষমা ঘোষণা করবেন, ওই রাত কি আমরা অযথা সময় ব্যয় করব? আমরা কথা বলেন, অযথা ব্যয় করব আমরা?
আরেকটা হাদিস বলছি কি করবেন, কি আমল করবেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাতে আমি দেখি আল্লাহর হাবিবকে আমি পাচ্ছি না, আল্লাহর হাবিবকে হারাই নিলাম। আমি ঘুম থেকে উঠে দেখি আল্লাহর হাবিব পাশে নাই। সুবহানাল্লাহ বলেন। তো খেয়াল করেন, দেখেন এই যে কবর জিয়ারত আমরা কোথায় পেয়েছি? কবর জিয়ারত করা শিরক। কথা বলেন না কেন? এখন কবর জিয়ারত করা শিরক তো বলবে দূরের কথা, এখন কবর জিয়ারত হয়েছে রাজনৈতিক জিয়ারত। কথা বলে না। প্রত্যেকটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল মুখে ফেনা তুলছে যে কবর জিয়ারত শিরক, জিয়ারত হলো এটা বেদাত, এখন দেখা যায় তারা রাজনৈতিক সর্বপ্রথম প্রচারণা শুরু করে বাবা শাহজালাল রহমতুল্লাহ দরবারে হাজিরা দিলে চলে না। কথা বলেন ঠিক কিনা? হাজিরা না দিলে হয় না, কবর জিয়ারত দিয়ে শুরু করে। এখন কবর জিয়ারত এবং দেখা মাজার ফাঁকা করা দেখা যায়, মাজার ফাঁকা করা দেখা যায় শিরক বলতো। কথা বলেন ঠিক কিনা? শিরক বলতো, বেদাত বলতো। এখন দেখা যায় ফান্দাক দরবার শুনে আলহামদুলিল্লাহ দুজন আল্লাহর মহান আল্লাহর ওলিশ হয়ে আছেন। আলহামদুলিল্লাহ আমাদের নাসিরনগরে বলেন সব ইসলামী দল মানে ইসলামী দল সব গিয়া জাফাই বসছে ফান্দাক দরবার শরীফে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় সুধী, এই যে কবর জিয়ারত আমরা কোথায় পাইলাম? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো আল্লাহর হাবিবকে পাচ্ছি না, কোথায় আছে? আমি হুজরা মুবারক থেকে বের হলাম, গিয়ে দেখি আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। কোন রাতে? কোন রাতে? শবে বরাতের রাতে। বলেন কোন রাতে? বলেন কোন রাতে? নিসফে শাবান বলবেন, শবে বরাত বলবেন, কারণ শবে বরাত তো কোরআন হাদিসে নাই। কথা বলেন ঠিক কিনা? বলে শবে বরাত বলবেন, শুধু নিসফে শাবান বলবেন, কারণ নিসফে শাবান কোরআনে আছে, হাদিসে আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। সুবহানাল্লাহ বলেন। কোরআনও আছে, হাদিস আছে। কোরআনে আছে লাইলাতুল মুবারাকা, বরকতের রাত, হাদিসে আছে নিসফে শাবান। আল্লাহু আকবার। আমি কি আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমরাও শবে বরাতের রাতে কি করব? ফেসবুক চালাবো, ইউটিউব জিয়ারত করবেন। সুবহানাল্লাহ বলেন। জিয়ারত করলে যে জিয়ারত করবেন, যে জিয়ারত করে তার বেশি ফায়দা হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। তা আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি ভাবছো আল্লাহ এবং তার হাবিব তোমার সাথে বিচার করবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনটা ভাবি নাই, আমি ভাবছি যে আপনি মনে হয় আপনার অন্য কোনো বিবির ঘরে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আয়েশা শুনে রাখো, এই নিসফে শাবান, লাইলাতুল নিসফ মিন শাবান, শবে বরাত, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তো যাওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত প্রথম আসমানে অবতরণ করেন। আর আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আয়েশা ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গানামি কালবি। আল্লাহ পাক এই শবে বরাতের রাতে কালপুত্রের যত ছাগল আছে, ওই ছাগলের শরীরে যত পশম আছে, পশম সম পরিমাণ বান্দাকে আল্লাহ ক্ষমা ঘোষণা করবে। একটা হাদিসে হলো আল্লাহ সবাইকে ক্ষমা ঘোষণা করবেন, শুধু মুশরিক আর হিংসুক ছাড়া। আর একটা হাদিসে আছে কি? সুবহানাল্লাহ বলেন। কালপুত্র আরব দেশে একটা কাল একটা গোত্রের নাম, ওই গোত্রে যত ছাগল আছে, একটা ছাগলের এই পশম আপনি কোনে শেষ করতে পারবে? সুবহানাল্লাহ বলেন। ওই কালপুত্রের কাজে হলো আলী ছাগল পালন করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা এই রাতে এতটা ফজিলতপূর্ণ আমার উম্মতের জন্য, এই নিসফে শাবান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এই আগামী মঙ্গলবার দিবাগত রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কালপুত্র যত ছাগল আছে সব ছাগল একত্রিত করলে প্রত্যেকটা ছাগলের শরীরে যত পশম আছে, সেই পশম সম পরিমাণ বান্দাকে আল্লাহ ক্ষমা ঘোষণা করবেন। বলুন সুবহানাল্লাহ। এই ফজিলতপূর্ণ রাতটা কি অযথা আমরা সময় ব্যয় করব? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি আমল করবেন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে এমন একটা সময় আসবে, যে সময় সকালবেলা একটা মানুষ থাকবে মুমিন, বিকালবেলা হলো কাফের। কথা বলে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, এই জন্য এই ফিতনা থেকে যদি বিরত থাকতে হয়, বাদিরু বিল আমাল, হে আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে আমল করো। এই জন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমরা বেশি বেশি করে আমল করো। আর দেখবেন কিছু মৌলবি বের হয়েছে শুধু আমল কামানি। কথা বলেন না? এই যে শবে বরাত বলতে কিছু নাই, তা আপনি তো শবে বরাত বলতে কিছু নাই, বড় হুজুরের মুখে শুনলে তো আপনি দিন আরো বেশি হয়ে ঘুমাবেন। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আসছে, তারাবি নামাজ কত রাকাত পড়বেন?
একটা আওয়াজ দিয়ে বলেন কয় টাকা? এই জন্য আমাদের কিছু বন্ধু দেখবেন ওই যে বড় বড় হুজুরদের ফতোয়া শুনিয়া দেখবেন 8 টাকা করেই কারে সালাম দিয়ে জানে বের হয়ে যাবে। আমি আর বলতে পারতাম না, কথা বলেন ঠিক না? আমাদের শিক্ষিত কিছু ছেলে যারা ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি যারা পড়ে তারা ওই বড় বড় হুজুরদের ফতোয়া শুনে বলে আরে সব বনাস, আমাদের সারাংবাড়ি মসজিদ ইমাম সাহেব 20 টাকা আর বড় হুজুরদের বয় 8 টাকা। কার কথা মানবো? বড় হুজুর। এই জন্য এইসব ক্ষেত্রে বড় হুজুর মানা যাবে না, কথা বলেন ঠিক কিনা? শুধু বড় হুজুর দেখলেই ফাল দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান আমাদের আগে হলো ঈমান ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলি আমাদের স্লোগান সবার আগে আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বর্তমান ফিতনা ফাসাদ থেকে ওই মুনাফিক দল থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। যুবক বাইরে সাতগর যুবকদের উদ্যোগে আজকে ওই মাহফিল আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করে এবং প্রত্যেকটা যুবক ভাইদেরকে যেন আল্লাহ পাক যে যে কর্মসংস্থানে আছে আল্লাহ পাক আইরুদ্দিন আল্লাহ বরকত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এক একজন যুবক ভাইকে ইসলামের সৈনিক হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।